বলা হয় রাধারানী জন্ম থেকেই অন্ধ ছিলেন। তিনি স্বর্গলোক থেকে একটি প্রতিজ্ঞা নিয়ে পৃথিবীতে এসেছিলেন যে যখন ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টি তার ওপর পড়বে তখনই তিনি প্রথমবার তার দৃষ্টি খুলে যেন ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন পান, আর তা না হলে উনি কখনোই চোখ খুলবেন না। রাধা আর কৃষ্ণ তাদের 8 বছর বয়স থেকেই আধ্যাত্মিক প্রেমের স্বাদ আস্বাদন করতে শুরু করেন। ভগবান শ্রীকৃষ্ণের জীবনে তার 2টি প্রিয় জিনিস ছিল, একটি শ্রী রাধারানী আর দ্বিতীয়টি তার বাঁশি। শ্রীকৃষ্ণের প্রেমের প্রতীক হিসেবে গণ্য করা হয় কৃষ্ণের এই বাঁশিটিকে। যখনই কৃষ্ণ বাঁশি বাজাতেন তখনই রাধারানী তার বাঁশির ধ্বনিতে আকৃষ্ট হয়ে তার কাছে ছুটে আসতেন এবং ঘন্টার পর ঘন্টা সেই বাঁশির সুরে মগ্ন হয়ে থাকতেন। এই বাঁশির সুর তাদের প্রেমকে আরও গভীর করে তুলেছিল। তারা দুজনে যমুনা নদীর তীরে ঘন্টার পর ঘন্টা তাদের সময় অতিবাহিত করতেন। যখন কৃষ্ণের মামা কংস এটা জানতে পারলেন যে কৃষ্ণ বৃন্দাবনে আছেন, তখন তিনি দেরি না করে কৃষ্ণকে দণ্ডযুদ্ধের জন্য আহ্বান জানালেন। এই জন্য সমস্ত বৃন্দাবনবাসী এবং রাধাকে ছেড়ে মা যশোদা শ্রীকৃষ্ণকে নিয়ে মথুরায় চলে যান। যদিও শ্রীকৃষ্ণ আর রাধা দুজনেই জানতেন তারা আর কোনোদিন দেখা করতে পারবেন না, এমনকি কৃষ্ণ কখনো আর বৃন্দাবনে আসবেন না। মথুরা যাবার আগে রাধা শ্রীকৃষ্ণের কাছ থেকে 2টি প্রতিশ্রুতি চেয়ে নিলেন। প্রথমটি হলো রাধার মনে সব সময়ের জন্য কৃষ্ণের অধিষ্ঠান থাকে, আর দ্বিতীয়টি হলো মৃত্যুর পূর্বে শ্রীকৃষ্ণ অবশ্যই তাকে যেন দর্শন দেন। শ্রীকৃষ্ণ রাধার কাছ থেকে একটি প্রতিশ্রুতি চেয়ে নিলেন, কারণ তিনি জানতেন যে এই বিরহে রাধা ভীষণভাবে কান্নাকাটি করবেন। তাই তিনি রাধাকে বলেন যে কৃষ্ণের বিরহে তিনি এক ফোঁটাও অশ্রু ঝরাতে পারবেন না। এরপর শ্রী রাধা বৃন্দাবনে থেকে যান আর কৃষ্ণ মথুরার উদ্দেশ্যে যাত্রা করেন। শ্রীকৃষ্ণ মথুরায় গিয়ে কংসকে বধ করে আর পিতামাতা দেবকী ও বাসুদেবকে বন্দিদশা থেকে মুক্ত করেন। তারপর তিনি প্রজাদের রক্ষা করার জন্য মথুরা থেকে কিছুটা এগিয়ে গিয়ে দ্বারকা নগরী প্রতিষ্ঠা করেন। শ্রীকৃষ্ণ দ্বারকায় গিয়ে প্রথমে রুক্মিণী ও পরে সত্যভামাকে বিবাহ করে এবং পরবর্তীতে আরও 6 জনকে বিবাহ করেন, যারা হলেন জাম্ববতী, কালিন্দী, মিত্রবিন্দ, নগ্নাজিতি, ভদ্রা এবং লক্ষণ। এদের সকলের মধ্যে রুক্মিণী তার প্রিয় পত্নী ছিলেন। শ্রীকৃষ্ণ ও রুক্মিণী দ্বারকা নগরীতে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ দৈবিক কাজে লিপ্ত হয়ে যান। শোনা যায় মাঝে মাঝে শ্রীকৃষ্ণ রাধা রাধা বলে ঘুমন্ত অবস্থায় ডাকতেন। এই ঘটনাটি কৃষ্ণের 8 জন পত্নী কেউই ভালোভাবে নেন না। একদিন রুক্মিণী শ্রীকৃষ্ণকে বললেন, প্রভু, আমরা সকলেই তো আপনাকে ভালোবাসি, কিন্তু রাধারানীর মধ্যে কি এমন আছে যে আপনি ঘুমন্ত অবস্থায়ও তাকে ডাকতে থাকেন? শ্রীকৃষ্ণ বললেন, এর উত্তর জানতে গেলে তোমাকে একবার অন্তত রাধার সঙ্গে দেখা করতে হবে। তবে যাবার সময় কিছু সঙ্গে করে নিয়ে যেও। তারপর রুক্মিণী খুব গরম এক বাটি দুধ নিয়ে রাধার সঙ্গে দেখা করতে যান। রাধারানীর কক্ষে গিয়ে তিনি জানতে পারেন সারা রাত রাধারানী শ্রীকৃষ্ণের নাম জপতে জপতে সবেমাত্র ঘুমিয়েছেন। রুক্মিণী শ্রী রাধার সখীদের বলেন যে শ্রীকৃষ্ণই তাকে রাধার সঙ্গে দেখা করার জন্য পাঠিয়েছেন।
কৃষ্ণ নাম কানে যাওয়া মাত্রই শ্রী রাধা ঘুম থেকে উঠে পড়েন। রুক্মিণী আশ্চর্য হয়ে পড়েন এই দেখে যে কৃষ্ণের নাম উচ্চারণ করা মাত্রই শ্রীরাধা ঘুম থেকে উঠে পড়লেন। যখন জানতে পারলেন শ্রীরাধা যে শ্রীকৃষ্ণ তার জন্য দুধ পাঠিয়েছে, তখন দেরি না করে সেই গরম দুধ শ্রীরাধা পান করলেন। এত গরম দুধ পান করতে দেখে রুক্মিণী আশ্চর্য হয়ে গেলেন। তিনি অল্প সময় পরে পুনরায় দ্বারকায় ফিরে গেলেন। রাত্রে যখন রুক্মিণী শ্রীকৃষ্ণের পদসেবা করছিলেন, তখন তিনি লক্ষ্য করলেন শ্রীকৃষ্ণের পায়ে ফোস্কার দাগ। শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আপনি কোথায় গিয়েছিলেন যে আপনার পায়ে ফোস্কা পড়ে গেছে? শ্রীকৃষ্ণ বললেন, তুমি ভুল করে রাধাকে অত গরম দুধ দিয়েছিলে, যেটা রাধা একবারে পান করে নিয়েছিল, আর সেই জন্য তার হৃদয়ে ফোস্কা পড়ে যায়। যেহেতু রাধার হৃদয়ে আমার চরণকমল বিরাজ করে, তাই আমার গায়েও ফোস্কা পড়ে গেছে। তখন রুক্মিণী শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমের সারমর্ম বুঝতে পারেন প্রেম কেবল শরীরে নয়, হৃদয়ের সঙ্গেও হয়ে থাকে। বেশ কিছুদিন কেটে যাবার পর যখন শ্রী রাধার অন্তিম সময় উপস্থিত হল, তখন তিনি শ্রীকৃষ্ণকে স্মরণ করেন, তাকে তার প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দেন। রাধা স্মরণ করা মাত্রই শ্রীকৃষ্ণ সেখানে ছুটে এলেন, কিন্তু শ্রী রাধাকে দেখে তিনি খুবই আকুল হয়ে পড়লেন আর রাধাকে অন্তিম সময় তার কাছ থেকে কিছু চেয়ে নিতে বললেন। রাধারানী শ্রীকৃষ্ণকে বলেন তিনি কৃষ্ণের সেই রূপ দর্শন করতে চান যে রূপ তিনি বৃন্দাবনে সব সময় দেখতেন। তিনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন তিনি যেন সেইভাবে বাঁশি আর একবার বাজান। রাধারানীর কথা রাখার জন্য শ্রীকৃষ্ণ তার বাঁশি বের করেন এবং মধুর সঙ্গীত বাজাতে শুরু করেন, যা শুনে রাধা ও কৃষ্ণের চোখ থেকে প্রেমের অশ্রু নির্গত হতে থাকে। তারপর থেকে কৃষ্ণ দিন রাত বাঁশি বাজাতে থাকেন, যতক্ষণ না পর্যন্ত রাধা তার দেহ ত্যাগ করে আধ্যাত্মিক রূপ ধারণ করে কৃষ্ণের সাথে বিলীন হয়ে যান। এই ঘটনা শ্রীকৃষ্ণের মনকে এতটাই বিচলিত করেছিল যে রাধারানীর মৃত্যুর পর শ্রীকৃষ্ণ তার বাঁশিটাই ভেঙে ফেলেন। আসলে শ্রীকৃষ্ণের বাঁশি ও শ্রী রাধার মধ্যে একটা অভূতপূর্ব মিল ছিল। এই বাঁশিটি তাদের দুজনের প্রেমের প্রতীক ছিল। বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।